প্রতি বছরের ন্যায় ঈদগাহ ঈদ উল ফিতরের নামাজ রোলার করতে পারতো না। আমার কাজ করি নাই, আমাদেরকে কম কেরিং খরচ গেছে। আসলে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, দীর্ঘ এক মাস শ্যাম সাধনের পরে আমাদের মুসলমান আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর ইনশাআল্লাহ উদযাপন করবে। তো এখানে আমরা আসলে যে মাঠটি আমরা দেখতে এসেছি ঈদগাহ মাঠ, অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে এখানকার যে মাঠ কমিটির সম্মিলিত মুরব্বী আছেন, সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। এখানে অনেক সমস্যা আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া রাখবেন। এই মাঠটিকে পরিপূর্ণ, এখানে নামাজের অভাব আছে, মাঠ সংস্কার প্রয়োজন আছে, কাজ করে করবো। এবং আগামীকাল আমরা সবাই মিলে নিজের আনন্দ ভাগাভাগি করে নেব। মাঠ অনেক উন্নত, অনেক ডেভেলপ হয়েছে, ঈদের জন্য নামাজের উপযোগী এবং অনেক মুসল্লি এই ঈদে এখন নামাজ পড়তে আসে এই মাঠে। আমি আপনাদেরকে 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বলবো, আপনারা সবাই এই ঈদের মাঠে নামাজ পড়তে আসবেন এবং আপনাদের নামাজের জন্য সকল প্রকারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে মুরব্বী লোক, যারা বয়স্ক লোক, যারা বসে নামাজ পড়তে পারেন না, তাদের জন্য আলাদা করে একটা শেড তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর সিঙ্গারি ঈদগাহ মাঠের সভাপতি সাহেব। আমি সকল মুসল্লিদেরকে অনুরোধ করছি সবাই যেন ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসে। এবং এটা দ্বিতীয় মাঠ, আর সদর দিনাজপুরের এই সুয়ারি ঈদগাহ মাঠ দ্বিতীয় স্থানে আছে। এখানে লোকের সমাগম বেশ হয়, আপনারা সবাই উপস্থিত থাকবেন, আসবেন। আপনাদের ঈদ মোবারক, শুভেচ্ছা রইল। সুয়ারি ঈদগাহ মাঠ হচ্ছে দিনাজপুরের গড়ে শহীদ ময়দানের পরে দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ মাঠ। এ মাঠে সুয়ারি ঈদগাহ মাঠকে যেভাবে সাজানো যায় ঠিক সেভাবে সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সুয়ারি ঈদগাহ মাঠের ব্যাপক উন্নয়ন হয়েছে, আগামীতে ইনশাআল্লাহ আরও হবে। সর্ববৃহৎ ঈদগাহ মাঠ হচ্ছে গড়ে শহীদ ঈদগাহ মাঠ, তারপর হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ড যে ঈদগাহ মাঠটা, সেটা হচ্ছে সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। এই নামাজে শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সকলের পক্ষ থেকে এই দিনাজপুরবাসীকে ঈদ মোবারক।